বৃহস্পতিবারের দিন অথবা রাতে যে কোনো সময় একটি তাসবিহ পাঠ করিলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই তাসবিহটি পড়ার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবারে দিনে অথবা রাতে যে কোনো সময় এই তাসবির আমলটি আপনি করুন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই তাসবিহটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। এই তাসবিহটি পড়ে যদি আপনি মনের আশা পূরণের জন্য দোয়া করেন, দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য দোয়া করেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা এই আমলটি এখন কিভাবে করবেন, আপনারা বৃহস্পতিবারের দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। কিভাবে করবেন আমি নিয়মটা বলে দেব, তাই মনোযোগ সহকারে আপনাকে এই কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। যে কোনো সময় বৃহস্পতিবারের দিন অথবা রাতে এই তাসবিহটি পড়তে পারেন। আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, ও আমার বান্দা বান্দি আমার কাছে বলো তোমার কি প্রয়োজন, আজকে যা চাইবা তাই পাইবা। এবং নবীজি বলেছেন, আল্লাহর কাছে বলো কি প্রয়োজন। এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, কারণ বৃহস্পতিবার দিন অথবা রাত খুব গুরুত্বপূর্ণ, দামি। বৃহস্পতিবার এমন দামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো শোনো শোনো, সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি কেন? সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এমন 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। কারণ এই 2টি দিন আল্লাহর কাছে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন বৃহস্পতিবার এবং সোমবারে দেখে থাকে আল্লাহ। নবীজি বলেছেন, আমার মন চায় বৃহস্পতিবারে আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে এবং সোমবারে উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে এই 2টি দিন রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আমি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা সোমবার এবং বৃহস্পতিবার রাখি। নবীজি বলেছেন, আসমানের দরজা আল্লাহ খুলে দেয় বৃহস্পতিবার দিনে, কারণ আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহর কাছে আমলনামাটা উপস্থাপন করা হয়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তার
জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। বৃহস্পতিবার এত দামি একটি দিন, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমলটি আপনি বৃহস্পতিবারের দিনে না হয় রাতে যে কোনো সময় কিভাবে করবেন শুনুন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনি ভালোভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন। আমলটি করতে হলে নবীজির সুন্নত তরিকা মতো যদি ওযু করতে পারেন, আপনার ওযুটাও ইবাদত হয়ে যাবে। অর্থাৎ ওযুর পানির সঙ্গে আপনার হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। তাহলে কিভাবে ওযু করতে হবে শুনুন। নবীজির সুন্নত তরিকা মতো ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে ওযুটা আপনি ভালোভাবে করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত যদি পারেন পড়বেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করতে ভুলবেন না। যদি পড়েন তাহলে ৮ জান্নাতের দরজা আপনার সামনে খুলে দিবে, যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপর আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র সেই জায়গার মধ্যে বসে ১ নম্বরে আপনি 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ প্রথমে পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি 11 বার এভাবে দুরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরুদ শরীফ পাঠ করলে 110টা রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবার রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি কোন দরুদ শরীফটা আপনারা পাঠ করবেন। যদি পারেন যে কোনো দুরুদ শরীফই পাঠ করতে পারেন। বড় দুরুদ শরীফ যদি আপনার মন চায় পড়তে এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদ শরীফটা
এটা পাঠ করবেন। যদি আপনি ছোট দরুদ শরীফ পড়তে চান এভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দরুদ শরীফও আপনি 1 নম্বরে 11 বার পড়তে পারেন। 2 নম্বরে আপনি ইস্তিগফারের দোয়াটি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং বলেছেন, আপনি এই ইস্তিগফারের দোয়াটি পড়লে 5টি পুরস্কার আপনাকে দিবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। যাদের সন্তান আছে তাদেরকে আল্লাহ ভালো বানাবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে। এই জন্যে আপনি দুরুদ শরীফের পরে ইস্তিগফারের দোয়াটিও 11 বার 2 নম্বরে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি এই ইস্তিগফারের দোয়াটা 11 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই ছোট কালেমার দোয়াটা 100 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন, হে আরশ আজিমের একটি খুঁটি কেন কম্পন সৃষ্টি হয়েছে? হেলতেছো কেন, দুলতেছো কেন? আমার কাছে বলো। নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? ও আল্লাহ, না, আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ আখিরাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, যেই বান্দা বান্দিরা আখিরাত না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে আমি শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন গনে গনে, কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, ভালো। আবারও আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন। এভাবে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আপনি রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য এই তাসবিহটি পাঠ করবেন 11 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, এই আল্লাহর নামের তাসবিহটি পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে। পূর্ণ বারো, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি 11 বার আল্লাহর ইসমে আজম নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বরে সর্বশেষ প্রথমের মতো আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 বার মুনাজাতে আল্লাহর নামটি বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে 3 বার আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন, কি জন্য আমলটি করেছেন। মনের আশা পূরণের জন্য বলবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বলবেন, রিজিকের জন্য বলবেন, পরিবার সংসারের জন্য বলবেন, সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই কঠিন আমলটি অবশ্যই আপনি বৃহস্পতিবার দিন এবং রাত যে কোনো সময় একবার করলেই চলে, করবেন ইনশাআল্লাহ। আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 11 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 নম্বরে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নম্বরে আপনি ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ আপনি 11 বার পাঠ করবেন। 5 নম্বরে আল্লাহর ইসমে আজম নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি 11 বার পাঠ করবেন। 6 নম্বরে 11 বার পাঠ করবেন দুরূদ শরীফ সর্বশেষ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আশা করি একদম সহজে আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে আজকে বৃহস্পতিবারে দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাকে আমলটি করার তৌফিক দান করুক। দিনে অথবা রাতে যে কোনো সময় আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, কোটি কোটি টাকার মালিক বানাক, সবচেয়ে সুখে রাখুক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।